পুরো নাম আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। বিএনপির রাজনীতিতে এজেডএম জাহিদ নামেই পরিচিত। বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পর বর্তমানে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য। তবে রাজনৈতিক পদপদবি ছাপিয়ে তার বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। সেই দায়িত্ব পালনে তিনি এতটাই নিবেদিত প্রাণ ছিল যে বিএনপির প্রয়াত চেয়ারপারসনের সুস্থতাই হয়ে দাঁড়িয়েছিল তার একমাত্র ধ্যানজ্ঞান। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। 1960 সালে জন্ম নেওয়া ডাক্তার জাহিদ ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। চিকিৎসায় উচ্চতর ডিগ্রি নিয়েছেন পাকিস্তান ও যুক্তরাজ্য থেকে। 1989 সালে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সঙ্গে যুক্ত হয়ে পেশাজীবী রাজনীতি শুরু করেন। 1998 সাল থেকে 2019 সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে 4 বার এই সংগঠনের মহাসচিবের দায়িত্ব পালন করেন। এর মধ্য দিয়েই সারা দেশে পরিচিত হয়ে ওঠেন। 2005 সাল থেকে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব এবং 2022 সাল থেকে আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। 2010 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর 2016 সালের কাউন্সিলের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 2024 সালের 16 আগস্ট জাহিদ হোসেনকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য করা হয়। তবে দলীয় পদের চেয়ে খালেদা জিয়ার চিকিৎসার দিকেই বেশি মনোযোগী ছিলেন ডাক্তার জাহিদ। 2018 সালে বেগম জিয়াকে যখন কারাদণ্ড দেওয়া হলো তখন জেলগেট থেকে শুরু করে আদালতের বারান্দায় ঘুরে বেরিয়েছেন তিনি। শুরুতে অসুস্থ বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে ভূমিকা রাখেন। বেগম জিয়ার চিকিৎসার শুরু থেকে শেষ পর্যন্ত নিরলসভাবে কাজ করেছেন তিনি। 2025 সালের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসনকে লন্ডনে নেওয়া হয়। সে সময় তার সঙ্গে গিয়ে দীর্ঘ 117 দিন লন্ডনে অবস্থান করেন। এরপর দেশে এসে পুনরায় অসুস্থ হয়ে এভার কেয়ারে ভর্তি হলে তার পাশে থেকেছেন এবং নিয়মিত বেগম জিয়ার চিকিৎসার আপডেট দিয়েছেন ডক্টর জাহিদ। বেগম জিয়ার প্রতি তার মমত্ববোধ এতটাই গভীর ছিল যে বেশিরভাগ সময় খালেদা জিয়ার হুইল চেয়ার তাকেই টেনে নিতে দেখা গেছে। এমনকি গত বছর 30 ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর তার মরদেহ বহনকারী গাড়িতে একমাত্র ডাক্তার জাহিদই সার্বক্ষণিক ছিলেন। বেগম জিয়াকে সমাহিত করা পর্যন্ত তার ছায়াসঙ্গী হয়েছিলেন। বেগম খালেদা জিয়ার জন্য নিবেদিত প্রাণ এই চিকিৎসককে বিএনপি এবার দিনাজপুর 6 আসনে প্রার্থী করে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি জয়ী হন। তারেক রহমানের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন জিয়া পরিবারের বিশ্বস্ত এই চিকিৎসক। খালেদা জিয়ার প্রতি তার যে অতুলনীয় দরদ, ভালোবাসা এবং কর্তব্য পরায়ণতা তিনি দেখিয়েছেন তা ইতিহাসে বিরলই বলা চলে। একই মায়া মমতা দিয়ে তিনি দেশের মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবেন। সবার প্রত্যাশা এমনটাই। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।